ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস কিন্তু আজকে আবার নিয়ে এসেছি। এর আগে আমি দুটো ক্লাস করিয়েছি, এখন পর্যন্ত 20টা কিন্তু আমি অলরেডি করে দিয়েছি সিনোনিম অ্যান্টোনিম। যারা করনি তারা কিন্তু অবশ্যই দেখে আসবে, কারণ এই যে কোশ্চেন গুলো সব প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, ঠিক আছে, গ্রুপ সি বা গ্রুপ ডি, এসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডি হবে, ঠিক আছে। এবং দেখো যেখানে ওই ইংলিশ যেগুলোতে আছে, ঠিক আছে, সেই এক্সাম গুলোতে মনে রাখবে প্রচুর কোশ্চেন কিন্তু এগুলোতে আসে। তো প্রত্যেকে তোমরা ভালো করে দেখবে, বিশেষ করে সেন্ট্রালের যে এসএসসি হয়, ঠিক আছে, সেন্ট্রালের এসএসসির এই কোশ্চেন কিন্তু প্রচুর আসে এখান থেকে। গ্রুপ সি গ্রুপ ডি সে তো আসবেই আসবে, ডাব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। তো ভালো করে দেখো কোন কোন জায়গাগুলো বা কোনগুলো তোমাদের পরীক্ষায় আসছে, আমি কিন্তু স্টার মার্ক দিয়ে দেবো যে এগুলো কিন্তু পরীক্ষায় বেশি এসেছে। চলো প্রথমেই শুরু করে দেখো 21 নম্বরে কি অ্যাকুরেট। অ্যাকুরেট মানে কি না, অ্যাকুরেট মানে কি সঠিক বা যথার্থ। এর সিনোনিম কি কি আছে? এর সিনোনিম কি কি আছে না, এর সিনোনিম হচ্ছে প্রিসাইজ মানে কি যথার্থ, কারেক্ট, এক্সাক্ট, ঠিক আছে, কারেক্ট, এক্সাক্ট, রাইট এবং স্পেসিফিক। কোনটা বেশি আসে? স্পেসিফিক চলে আসতে পারে, কারণ তুমি অ্যাকুরেট মানে তুমি জানো যে কারেক্ট হবে, এক্সাক্ট হবে, এগুলো তুমি জানো, বাট তুমি দেখবে রাইটও তুমি জানো, বাট এই প্রিসাইজ আসবে পরীক্ষায়, এই তোমার স্পেসিফিক পরীক্ষায় চলে আসবে। এইগুলো মনে রাখবে, এই ওয়ার্ড গুলোই তোমার কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? অ্যান্টোনিম বিপরীত শব্দ কি কি আছে না, দেখো অ্যাকুরেট ইনঅ্যাকুরেট হবে, ঠিক আছে, ইনকারেক্ট হবে, রং হবে। তাহলে দেখো এগুলো কিন্তু বেসিক, বাট এই বেসিক গুলোই কিন্তু পরীক্ষা আসে, তাহলে এগুলো কিন্তু আমাদেরকে জেনে যেতে হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা দেখে নিই কি আছে। নেক্সট আছে না কন্ডেম। কন্ডেম মানে কি না, কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা, ঠিক আছে, বা দোষারোপ করা কাউকে। এবারে এর সিনোনিম, সিনোনিম কি না ক্রিটিসাইজ হবে। সিনোনিম হচ্ছে ক্রিটিসাইজ করা, কাউকে সমালোচনা করা, ক্রিটিসাইজ করা, নিন্দা করা, পানিশ দেওয়া কাউকে, শাস্তি দেওয়া কাউকে, ঠিক আছে, ডিনাউন্স করা। ডিনাউন্স মানে হচ্ছে নিন্দা করা, এবং সেন্সিওর, ঠিক আছে, এবং দেখো তোমার তোমার কাস্টিগেট। তাহলে এইগুলো দেখতে পাচ্ছ কন্ডেমের বিশাল ইম্পর্টেন্ট। ক্রিটিসাইজ, তারপর হচ্ছে ডিনাউন্স এবং হচ্ছে সেন্সিওর, এটা কিন্তু ভিভিআই, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদেরকে দেখে যেতেই হবে। এর অ্যান্টোনিম কি আছে? ফ্রেজ। ফ্রেজ মানে কি প্রশংসা করা কাউকে, কাউকে কি না কমেন্ট। কমেন্ট মানেও ওই একই তোমার এরই হচ্ছে অ্যান্টোনিম। এবং দেখো অ্যাকুইট, ঠিক আছে, মানে মুক্তি দেওয়া। তাহলে এইগুলো কি এর অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম পরপর কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখে নিই ক্যাটাস্ট্রফ। ক্যাটাস্ট্রফ মানে কি দেখো, ক্যাটাস্ট্রফ মানে হচ্ছে বিপর্যয়। ক্যাটাস্ট্রফ মানে কি বিপর্যয় বা দুর্যোগ বা ট্র্যাজেডি, ঠিক আছে। এবারে এর অ্যান্টোনিম গুলো কি কি বা সিনোনিম গুলো কি কি আমরা দেখে নিই। দেখো এর সিনোনিম, এই যে আমরা কিন্তু প্রচুর বার লিখি যে ক্যালামিটি। ক্যালামিটি মানেও কিন্তু দুর্যোগ বা বিপর্যয়, ঠিক আছে। ট্র্যাজেডি, বুঝলি না, ট্র্যাজেডিক অ্যাক্সিডেন্ট, তাহলে এগুলো ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে মর্মান্তিক, ঠিক আছে, একদম মানে কি বলবো, দুর্দশা। ডিজাস্টার, ডিজাস্টারটাও মানে কি দুর্যোগ, তাই তো। অ্যাডভার্সিটি, তাহলে এগুলো দেখো তুমি কিন্তু অলরেডি জানো। তাহলে এর সিনোনিম গুলো এইটা। অ্যান্টোনিম কি কি আছে? অ্যান্টোনিম হচ্ছে সাকসেস হতে পারে, ট্রাম্প হতে পারে, ফরচুন হতে পারে। ফরচুন মানে ভাগ্যবান আমরা জানি, ঠিক আছে, ফরচুন মানে ভাগ্য, তাই তো। প্রসপারিটি হতে পারে, তাহলে প্রসপারিটি মানে কি না সমৃদ্ধি, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু মনে রাখবে, এর সবই কিন্তু অ্যান্টোনিম। ক্লিয়ার? চলো আমরা আবার দেখে নিই কি কি আছে। ল্যাকোনিক, দেখো এটা কিন্তু ডাব্লিউবিসিএস এ অনেকবার এসেছে। এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস এ অনেকবার এসেছে, পুলিশের পরীক্ষাও তুমি দেখতে পাবে। ল্যাকোনিক, এই ল্যাকোনিক এর সিনোনিম কি? ল্যাকোনিক মানে দেখো যে একদম কম কথা বলে, সংক্ষিপ্ত কথা বলে, মানে কি। তাহলে আমরা বলতে পারি কনসাইজ। কনসাইজ মানেও তো সংক্ষিপ্ত করা, তাই তো। কনসাইজ ওয়েতে পড়াশোনা করো, ছোট করে পড়াশোনা করো, বলি না। কনসাইজ মানে ছোট, সংক্ষিপ্ত। ক্রিপস মানে কি একদম, মানে কি বলবো, ছোট্ট করে আর কি। এবং ব্রিফ, আমরা বলি না ইন ব্রিফে বল ঘটনাটা কি হয়েছে। ইন ব্রিফ মানে কি একদম শর্টে আর কি। তাহলে ব্রিফ মানে সংক্ষিপ্ত করে। এর অ্যান্টোনিম কি আছে না ভার্বোজ আছে। লোকোসিয়াস, এটা হচ্ছে ভিভিআই, এটাই পরীক্ষায় বেশি আসে।
এই যে দেখতে পাচ্ছ ল্যাকোনিক এর অপোজিট হচ্ছে লোকোসিয়াস। এটা অনেকবার কিন্তু পরীক্ষায় এসেছে। তাহলে এটা মানে বাচাল যে বেশি বকে আর কি, তাহলে আমি ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, বাকিগুলো একটু দেখে নেবে, লং উইন্ডেড অতটা ইম্পর্টেন্ট নেই, বাট এটা ঠিক আছে। এই লোকোসিয়াসটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এটা অনেকবার কিন্তু ল্যাকোনিকের অপোজিট কিন্তু এসেছে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই। দেখো সিনোনিম অ্যান্টোনিম বেশি পড়তে পারবে না, কম পড়ো, কম পড়ে বাট মনে রাখো যে 20টা আমি তোমাদের করে দিয়েছি, দুবার তিনবার দেখো, একবার দেখে কিন্তু মুখস্থ হবে না। এটাকেও কিন্তু দুবার তিনবার দেখো, দেখবে তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা তুমি দেখো এরনাস, তুমি আগে বলো তো এরর মানে কি? এরর মানে আমরা কি বলি? ভুল বলি না? এরর হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তাহলে এরর থেকে কিন্তু এরোনিয়াসটা কিন্তু এসেছে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফলস, এর সিনোনিম ফলস হবে। ইনভ্যালিড বলতে পারি মানে অবৈধ বলতে পারি, রং বলতে পারি, ইনঅ্যাকুরেট বলতে পারি। অ্যাকুরেট মানে একদম সঠিক, ইনঅ্যাকুরেট মানে ভুল, তাই তো? এরর বলতে পারি আমরা। তাহলে দেখো এরর থেকে কিন্তু এরোনিয়াসটা কিন্তু এসেছে। এইভাবে ভাবতে হবে যে কিভাবে এসেছে। আচ্ছা তুমি কিন্তু সব কথা দেখবে তুমি ইউজ করো। অ্যান্টোনিম, অ্যান্টোনিম কি আছে? অ্যাকুরেট। তাহলে ইনঅ্যাকুরেট, অ্যাকুরেট, ইজি ব্যাপার। কারেক্ট, এক্সাক্ট, রং আছে তাহলে আমরা রাইট বলতে পারি, রাইটও হবে আর অ্যান্টোনিম। ঠিক আছে, কারেক্ট হবে। তাহলে এগুলো কিন্তু মনে রাখবে সবই কিন্তু অ্যান্টোনিম। তুমি কিন্তু তোমাকে জাস্ট জানতে হবে কিছু জানা। দেখো তোমার প্রচুর কিন্তু ফোকাস কিন্তু স্ট্রং হয়ে যাবে, তুমি দেখো। ঠিক আছে, আমি এমন ভাবে রেখেছি প্রত্যেকটাই বাংলা কিন্তু সুন্দরভাবে রেখেছি, এবং তোমরা দেখবে হয়তো বাংলার কিছুটা মিনিং হয়তো দেখবে আলাদা লেখা আছে, বাট আলাদা হলে ইংরেজি কিন্তু মনে রাখবে সেম। ঠিক আছে, সিনোনিম কিন্তু, এটা মাথায় খেয়াল রাখবে। আচ্ছা প্রডিগাল, প্রডিগাল মনে হচ্ছে যে অপব্যয়ী, যে প্রচুর টাকা খরচ করে দেয়, তাই তো? যে অযথা খরচ করে। তাহলে আমি এর অ্যান্টোনিম সিনোনিম কি হবে না? ওয়েস্টফুল, যে ওয়েস্ট করে দেয়, প্রচুর টাকা অপব্যয় করে দেয়। লেভিস মানে অযথা বিলাসী আর কি, যে লোক খরচ করার কোনো প্রয়োজন নেই সেখানেও খরচ করে দেয়। তাহলে এইটা বিশাল ইম্পর্টেন্ট, ভিভিআই। ঠিক আছে, এক্সট্রাভ্যাগেন্ট এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তাহলে প্রডিগাল, এক্সট্রাভ্যাগেন্ট প্রচুর ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। অ্যান্টোনিম কি আছে না? থ্রিফটি আছে এবং হচ্ছে ইকোনমিক্যাল, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো ওয়েস্টফুল, তাহলে আমি বলতে পারি ইকোনমিক্যাল, মানে যে তার ভেবে চিন্তা খরচটা করে। ঠিক আছে, যে কিপটে বলতে পারি, এই কিপটেও ওখানে তুমি বলতে পারো অ্যান্টোনিম। তুমি মিজার বলতে পারো, মিজার বলতে পারো, কোনো সমস্যা নেই, বলা যাবে। ঠিক আছে, তারপরে তোমার তোমার পার্সিমোনিয়াস, পার্সিমোনিয়াস মানেও কিন্তু অতি, মানে প্রচুর যে ব্যয় করে দেয়, অতি ব্যয় আর কি। ঠিক আছে, সরি প্রচুর যে মানে ব্যয় করে না যে আর কি। মানে অতি মিতব্যয়ী মানে প্রচুর কিপটে যে, এই যে বললাম না মিজার। এইগুলো মনে রাখবে কি এর অ্যান্টোনিম। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই। আচ্ছা সলিডিটারি, ঠিক আছে, আগে বলতো কি দেখবে অনেক ডান্সে ডুয়েল বলা হয়, আবার সোলো বলা হয়। ঠিক আছে, ডুয়েল মানে কি দুজন থাকবে, কাপল থাকবে। ঠিক আছে, আর সোলো মানে কি মানে একা একা এসে ডান্স করবে। তাহলে এখান থেকে দেখো সলিটারি, সলিটারি এখান থেকে কিন্তু একা বা এই নিঃসঙ্গ এই কথাটা কিন্তু এসেছে। ভাবতে হবে যে কিভাবে এসেছে। তাহলে দেখো সিনোনিম কি হবে? লোনলি হবে, লোনলি মানে একা একা, সিঙ্গুলার একাই। ঠিক আছে, আইসোলেটেড, যে আইসোলেটেড আছে মানে যাকে পৃথক করে রাখা হয়েছে, একদম আলাদা করে রাখা হয়েছে। তোমার দেখবে বললাম না, তোমার আইসোলেটেড মানে এরিয়া, মানে একদম পৃথক ভাবে এলাকা আর কি, আমি বলতে পারি তোমার। তাহলে এগুলো কিন্তু দেখবে নির্জন, হ্যাঁ, সেকুলারেড। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু খুবই মনে রাখবে, ইম্পর্টেন্ট সিনোনিম। অ্যান্টোনিম কি আছে? সোসিয়েবল, সোসিয়েবল মানে কি যে মিশুক আর কি, যে মিশে। দেখো আইসোলেটেড, সোসিয়েবল বলতে পারো অ্যান্টোনিম, খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, এবং হচ্ছে দেখো গ্রেগারিয়াস, গ্রেগারিয়াসটাও খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে ভিভিআই, গ্রেগারিয়াস। তাহলে সলিটারি, সলিটারি হচ্ছে অপোজিট কি? গ্রেগারিয়াস, খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে। আচ্ছা অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে কি? অ্যাঙ্গুইশ মানে হচ্ছে দুঃখ, যন্ত্রণা, তাই তো? এর সিনোনিম কি আছে না? অ্যাগনি আছে। অ্যাগনি মানে তীব্র যন্ত্রণা। ঠিক আছে, আচ্ছা
দেখো আমরা একটা কথা বলি হেডেক, বলি না হেডেক, তাহলে এই যে এক দেখতে পাচ্ছ, এক মানে হচ্ছে কি বেদনা বা যন্ত্রণা, হেডেক মানে মাথার যন্ত্রণা, বলে না ও আমার মাথার যন্ত্রণা সৃষ্টি করছে, আমার হেডেক সৃষ্টি করছে, ঠিক আছে, আমার বেদনার কারণ হচ্ছে এটা, তাহলে হেডেক মানে হেড থেকে মাথা, সেখানে আমরা এক মানে কি যন্ত্রণা বা বেদনা। সরো, সরো মানে বুঝতেই পারছো দুঃখ। অ্যান্টোনিম, অ্যান্টোনিম কি আছে, হ্যাপিনেস হবে, ঠিক আছে। আচ্ছা, কন্টেনমেন্ট হবে, কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্টি। ডিলাইট হবে, ডিলাইট মানে আনন্দ। তাহলে এইগুলো মনে রাখবে এর অ্যান্টোনিম। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে। দেখো ক্যান্টানকেরাস, তাই তো, তো ক্যান্টানকেরাস এর হচ্ছে নাকি ঝগড়াটে আর কি, যে ঝগড়াটে। তাহলে সিনোনিম গুলো কি কি হবে না, কোয়ারেলসাম হবে। কোয়ারেলসাম মানে কি, কোয়ারেল মানে কি ঝগড়া, তাহলে কোয়ারেলসাম মানে কি ঝগড়াটে। গ্রাম্পি, এটাও কিন্তু মনে রাখবে খিটখিটে। আচ্ছা, আইরেসেবল, আইরেসেবল মানে কে, যে সহজেই রেগে যায় এরকম, তাহলে আমরা বলতে পারি ঝগড়াটে। তাহলে এইগুলো মনে রাখবে, সবই কিন্তু ঝগড়াটে সিনোনিম। অ্যান্টোনিম কি আছে, অ্যান্টোনিম হচ্ছে গুড নেচার, যারা ভালো চরিত্রের হয়, ভালো নেচারের হয়। অ্যাফেবল হয় মানে ভদ্র হয়, বন্ধুত্বপূর্ণ হয়, ঠিক আছে। চলো এর নেক্সট আমরা দেখে নিই। নেক্সট কি আছে দেখে নাও, আজকে এটাই লাস্ট। এভাবে কিন্তু আমি তোমাদের যেমন সিনোনিম অ্যান্টোনিম করাচ্ছি, একই রকম ভাবে যদি তোমাদের ডিমান্ড থাকে, তোমার ইডিএমস, ওয়ান ওয়ার্ড, তারপরে তোমার আরো যা যা আছে আর কি, সেগুলো আমি তোমাদের ধীরে ধীরে করিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমাদের আমি বলছি গ্রামারের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমি এমসিকিউ নিয়ে আসবো খুব দ্রুতই। আচ্ছা, কনসাইটেড, কনসাইটেড মানে কি না, এর মানে হচ্ছে অহংকারী বা আত্মাভিমানী, ঠিক আছে, মানে যার নিজের প্রতি নিজের প্রচুর অহংকার আছে, ঠিক আছে। আমরা বলতে পারি না যে এগোনিস্ট বলি আমরা, ঠিক আছে, মানে নিজের প্রতি যে প্রচুর মানে কি বলবো, যে আত্ম অভিমান যার প্রচুর পরিমাণ, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে প্রাউড, প্রাউড এখানে কিন্তু বলা যাবে। স্মাগ মানেও আত্মতৃপ্তি যার বেশি। অ্যারোগেন্ট যে দাম্ভিক টাইপের হয়, তাই তো। এবং যে অ্যাডামেন্ট হয়, অ্যাডামেন্ট মানে কি একগুঁয়ে, ঠিক আছে। তাহলে অ্যাডামেন্ট আমি কিন্তু এর আগেও তোমাদের পড়িয়েছিলাম। অ্যাডামেন্টের সিনোনিম গুলো কি কি আছে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি অনেক করিয়েছি অ্যাডামেন্টে, এগুলো তো আছেই, তার সঙ্গে আরো করিয়েছি কি, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আচ্ছা, তাহলে এর অ্যান্টোনিম কি হবে, এর অ্যান্টোনিম হচ্ছে মডেস্ট। মডেস্ট মানে যে একদম নম্র বা একদম ভদ্র। ক্লিয়ার? তাহলে এইগুলো ছিল আজকে সিনোনিম এবং অ্যান্টোনিম 10টা মোস্ট ইম্পর্টেন্ট 10টা তোমাদের নিয়েছিলাম। তো যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। এবং আরেক তোমাদের বলি, এবং কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাইছো সেটা কিন্তু কমেন্টে জানাবে, কোন টপিকের উপরে ভিডিও চাইছো সেটা কমেন্টে জানাবে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং যারা আমার পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে অ্যাডমিশন নিতে পারো, 7872141322। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। সেখানে কিন্তু ধরে ধরে কিন্তু সমস্ত জায়গা কিন্তু ক্লিয়ার করা হচ্ছে। এবং গ্রুপ সি, গ্রুপ ডি এবং তোমার পুলিশের পরীক্ষা, ডব্লিউবিসিএস এর পরীক্ষা, এর জন্য কিন্তু একটা ব্যাচ করা হয়েছে। সেখানে কিন্তু কনসাইজ ওয়েতে কিন্তু খুব দ্রুত কিন্তু রিভিশন করা হচ্ছে, সঙ্গে সঙ্গে মক টেস্ট নেওয়া হচ্ছে। তোমরা অ্যাডমিশন নিলে এই নাম্বারে যোগাযোগ করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেক ভালো থাকবে।